হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে এসেই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের হয়তো মনে হতে পারে রোজ রোজ ছাদ থেকে ভিডিওটা শুরু করে ওই কটা ফুল গাছ সেটা আবার দেখে। তো বন্ধুরা, আমার বেশ ভালো লাগে ছাদে এসে যখন আমি ভিডিওটা স্টার্ট করি। আমার মনে হয় এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না, ফুলের থেকে সুন্দর। তাই ছাদে এসেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করি, ফুল গাছ দেখিয়েই শুরু করি। আর সঙ্গে আজকের আবহাওয়াটাও দেখিয়ে দিলাম। তো দেখো, ছাদে যাওয়ার আগে কিন্তু আমি সকালের জলখাবার রেডি করে গেছিলাম। এখানে সকালের জলখাবারের জন্য আমি করেছিলাম হচ্ছে আলু পেঁপের তরকারি ধনেপাতা দিয়ে। শীত পড়তে না পড়তে কিন্তু প্রায় সকালেই ধনেপাতা দিয়ে আলু পেঁপের তরকারিটা করা হচ্ছে। সব কিছুই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দুপুরের রান্না বসানোর জন্য। তো এখানে আমি সবার প্রথমে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সর্ষে কাতলা। তার জন্য আমি এখানে ৫ পিস কাতলা মাছ নিয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কালো সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা। এখানে তোমরা চাইলে কিন্তু সাদা কালো দুই সর্ষেই ব্যবহার করতে পারো। আমি সবসময় কালো সর্ষেটাই রান্নাতে বেশি ব্যবহার করি বলে আমি কালো সর্ষেটাই নিয়েছি। তো ওদিকে মশলাটা বেটে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু পুরোটাই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। টেস্টটা কিন্তু ভালো হবে এতে। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমি কিন্তু মাছগুলো খুব বেশি ভাজিনি, খুব হালকা করেই কিন্তু মাছগুলো ভেজেছি। তোমরাই দেখো মাছটা কত কম ভেজেছি, খুব হালকা ভেজেছি, কিন্তু বেশি না ভাজলেও চলবে এই মাছটা। আর এই রেসিপিটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সহজে হয় বলে যে খেতে টেস্টি না তা কিন্তু না, একদমই না। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়েও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যতই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতে যদি ভালো না লাগে দেখবে সেটা রান্নার কোনো দাম থাকে না। কিন্তু এটা তাড়াতাড়ি তো হয়ই, আর কোনো ঝামেলাও নেই। শুধু সর্ষেটা আর লঙ্কাটা একটু বেটে নিতে হয়। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কাটা চিড়েও দিতে পারো। আমার মনে হয় বেটে দিলেই বেশি ভালো হবে। আমি এখানে বেটেই দিয়েছি। তো ওদিকে মশলাটা কষাতে আমি বসিয়ে দিয়েছি। এদিকে ততক্ষণে আমি ১.৫ চামচ মতো টক দই নিয়েছি। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ৩ থেকে ৪ মিনিট একটু মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিলাম। তেল ছেড়ে দেওয়ার পর ফেটিয়ে রাখা টক দইটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর টক দইটা যখন আমি মশলার মধ্যে দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে আমি লো করে দেবো। এতে করে টক দই কিন্তু ফেটে যাবে না। তো দেখো, দিয়ে আমি আবারও কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি কিন্তু একেবারে মাখো, মাখো করব না, একটু ঝোল করব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একে, একে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই রেসিপিটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আরেকটা, মানে এই কাতলা মাছেরই আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি, ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। আর এইদিকে দেখো, পাশে কিন্তু আমি আবার সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বসিয়েছিলাম। সেই তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমি এটা তুলে নিচ্ছি। আর এদিকে আমি রেখে দিয়েছি ধনেপাতা কুচি, ওর মধ্যে দেব। তো এই তরকারিটাও আমার হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু এবার ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখেই কিন্তু একটা লোভনীয় ব্যাপার লাগছে। আমি ঢাকাটা খুলতে না খুলতে খুব সুন্দর একটা স্মেল কিন্তু এলো। তো দেখো, এইভাবেও কিন্তু রান্নাটা নামিয়ে রাখা যায়, কিন্তু এখন তো শীতের সময় আমি কিন্তু এর মধ্যে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দেওয়াতেও কিন্তু টেস্টটা দারুণ হয়। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই প্রথম রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এইভাবে আমি ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো, এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখেই কিন্তু বেশ ভালো লাগছে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে কিন্তু। তো আমি একে একে প্লেটের উপর তুলে নিচ্ছি। এই যে, তোমরাই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের অপেক্ষায় থাকলাম।
তো এবার আমি দ্বিতীয় রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কতটা পাতলা, পাতলা ঝোল রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এদিকে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। ওদিকে মাছটা তো আমি একবারেই ভেজে নিয়েছিলাম। আর এদিকে তোমার ফুলকপিটা ভেজে তুলে রেখেছি। আলুটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম মশলা। মশলার জন্য আমি এখানে নিয়েছিলাম জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিন্তু শিলে ভালো করে বেটে নিয়েছিলাম। এবার ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আবারও আমি ভেজে রাখা ফুলকপিটা ওর মধ্যে দিয়ে ২-৩ মিনিট একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো শীতের সময় ধনেপাতা তো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো সব রেসিপিতেই দেখবে আমি একটু, একটু করে ধনেপাতা দিচ্ছি। কারণ আমাদের বাড়ির সবাই কিন্তু ধনেপাতা খেতে বেশ ভালোই বাসে। সেই কারণে সব রেসিপিতে আমি কিন্তু ধনেপাতা ব্যবহার করেছি। তোমরা যদি ধনেপাতাটা স্কিপ করতে চাও না দিলেও কিন্তু পারো। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। না যারা পছন্দ করো না তারা না দিলেও চলবে, স্কিপ করে যেতে পারো। তো দেখো মাছের ঝোলটা তোমাদের সঙ্গে ডিটেলসে আর শেয়ার করলাম না কারণ কম বেশি তোমরা সবাই তো মাছের ঝোল বাড়িতে তৈরি করো। যেহেতু আগের রেসিপিটা পুরোটা দেখিয়েছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। তোমরা যদি মাছের ঝোলটা দেখতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি পরে কোনো ভিডিওতে রেসিপিটা কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুকগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আর এদিকে রয়েছে সর্ষে কাতলা। এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছে। আর এদিকে রয়েছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছে আর তো কোনো কথা হয়নি। একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো মেলা থেকে কিনেছিলাম মোচার পাঁপড়। সেই মোচার পাঁপড়ই ভাজবো আজকে সন্ধ্যার চায়ের সঙ্গে। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু লাল চা। তো দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি। মোচার পাঁপড় খেতে ভালো কিন্তু মোচার কোনো স্মেল পেলাম না। তো যাই হোক পাঁপড়গুলো টেস্টি ছিল। আর পাঁপড়ের সঙ্গে এদিকে লাল চা। তো চা খেয়ে এদিকে মেয়ে তো পড়তে বসেছে। তা আমিও একটু বসবো মেশিনে। মেয়ে ওদিকে পড়তে বসেছে, আমি বসেছি মেশিনে। তো এই যে বসেছি মেশিনে। তো চলো একটু মেশিনে কাজকর্ম আছে সেগুলো একটু করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো আগে একটু কাজ সেরে নিই, পরে কথা বলছি। তো বন্ধুরা মেশিনের সমস্ত কাজকর্ম প্রায় হয়ে এসছে। প্রায় হয় না মানে কিছুটা হয়েছে, কিছুটা এই যে এইটা কেটে-কুটে সমস্ত গুছিয়ে রেখেছি। এখন আর ইচ্ছা করছে না করতে। তো যাই হোক এখন আমি মেশিন থেকে উঠে যাব। আর এটা কেটে-কুটে সমস্ত রেডি করে রেখেছি। কালকে এটা সেলাই দেবো, আজকে উঠে পড়বো। তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় 9:45 মতো। মেশিনের কাজকর্ম সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আর এই যে মেয়েকে দেখে তো মনে হচ্ছে না যে ঠান্ডা বলে কিছু আছে। আজকে অবশ্য অনেকটাই ঠান্ডা কম। তো আর মেয়ে তো এমনিতেই গায়ে কিছু দিতে চায় না আর আজকে তো ঠান্ডা কম আছে। তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সবকিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে। গুড নাইট।